বাংলা বললেই বিদেশি। কি সর্বনাশের কথা, কি ভারত ভাগের কথা চলছে ভারতবর্ষে, আশ্চর্যের ব্যাপার। আরে এই বাংলা থাকলে এই ভারত থাকবে, এই বাংলা ভাষা থাকলে এই ভারতবর্ষের সব ভাষা থাকবে, এই বাঙালিরা ভারতে থাকলে তবে ভারতবর্ষ থাকবে। এগুলো ভালো করে মনে রাখো। আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাংলাভাষী বাঙালি। আর এই বাংলা ভাষা আমাদের ভারতবর্ষে একটা রাজ্যের রাজ্য ভাষা, কিন্তু জানো এটা একটা রাষ্ট্রের রাষ্ট্রভাষা, পাশেই বাংলাদেশ। তাই বলে ভারতবর্ষে যত বাংলাভাষী আছে তারা সব বাংলাদেশ? হ্যাঁ, তাহলে বলো ভারতে যারা ইংরেজিতে কথা বলছে তারা সব ইংল্যান্ডের? বলো, পাঠাও না এদের ইংল্যান্ডে, দেখি কত বড় তোমাদের সাহস আছে। ভারতবর্ষে উত্তর অরুণাচল প্রদেশ, মেঘালয়, আরও দুটো রাজ্য আপনার ইংরেজিতে কথা বলে, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, আর একটা হচ্ছে মণিপুর। মনে পড়ল, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড, এই চারটা রাজ্যের মানুষের ভাষা অধিকাংশ ইংরেজি। এদের পাঠাও না ইংল্যান্ডে, দেখি তোমাদের কত সাহস। ভাষার উপরে ভারতবর্ষকে আবার ভাগ করতে যাচ্ছ। লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। ভারতবর্ষের অন্যতম ভাষা, রাষ্ট্রভাষাটা বাংলা হওয়ার দরকার ছিল, সেটা না করে ঘাড়ের জোরে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করেছ। তারপরে যদি হতো উর্দু ভাষা, সেটাও গায়ের জোরে তোমরা হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করেছ। আমরা বাঙালিরা কিছু বলিনি, যাক বাবা যাক, যদি হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করা হয়ে থাকে থাক, অসুবিধা কি আছে? এখন বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলাভাষী, বাংলাভাষী, বাংলাদেশি, বাংলাদেশি, এই করে বেড়াচ্ছ। ভারতকে ভাগ করবার চক্রান্তে আবার তোমরা লিপ্ত হয়েছ। যাদের জন্য ভারত ভাগ হয়েছে তারা আবার এই ভাষাকে নিয়ে ভারত ভাগ করার জন্য চক্রান্ত করছে, তাদের শতধিক্কার জানাই। আর এই সব চক্রান্তে কেউ যুক্ত হবেন না, এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ, এটা আমার বিশেষ অনুরোধ একজন ভারতভাষী হিসাবে।